সবাইকে স্বাগত মিমির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে। কিছু শীতকালীন ফুল গাছের চারা, টমেটো আর রজনীগন্ধা এসবের চারা নতুন সেদিন বিকি এনে লাগিয়েছে টব পরিষ্কার করে। আর হচ্ছে কিছু সবজির চোচা টোচাও এখানে দেই টবের মধ্যে, কিন্তু পাখি ভীষণভাবে অত্যাচার করছে, মানে ওগুলো সব খুঁটে খুঁটে ওরা হয়তো ভাবে ওখানে কিছু খাবার পাওয়া যাবে বলে পুরো দেখুন না ছড়িয়ে দিয়েছে। তো কোনো ব্যাপার না, ওরাও তো খাবার খোঁজে এর মধ্যে থেকেই। তো যাই হোক পরিষ্কার করে নেব। আর খুব অল্প অল্পই জল দিই এখন ফুল গাছগুলোতে। এক বালতি জামা কাপড় এখানে ভিজিয়ে দিয়েছি, খুবই হালকা জামা কাপড় আজকে ভিজিয়েছি। তো এখন তো জামা কাপড় মেলার কোনো অসুবিধা নেই, তারটা টানিয়ে দিয়েছে ছাদের ওপরে। তো জামা কাপড় ধুয়ে মেলে দেবো, তার আগে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। খুব সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি, প্রায় 6:45 নাগাদ হবে, 7:45 হবে, কারণ আমি যখন ঘড়ি দেখেছি তখন 7:05। তো তার অনেকগুলোই কাজ হয়েছে, জামা কাপড় ভেজানো, ফুল গাছে জল দেওয়া, সব কিছু করে যখন ঘড়ি দেখলাম তখন 7:05। তো নিত্য দৈনন্দিন কাজকর্ম তো জীবনে থেকেই থাকে, ঘরে থাকি, ঘরের বাইরে থাকি, যে প্রান্তেই থাকি না কেন, দেশে থাকি, দেশের বাইরে থাকি, আমাদের যে নিত্য দৈনন্দিন কাজকর্ম ঘরের সেটা আমাদের সবসময়ই থেকেই থাকে। যারা আমরা ঘরের কাজকর্ম করি তাদের একটা ডেইলি রুটিন এগুলো, তো এই কাজগুলো তো করতেই হবে। যতক্ষণ পারি আমরা, আমাদের শরীর যতক্ষণ আমাদের সাথ দেয় ততক্ষণ এগুলো আমাদেরকে গুছিয়ে করতেই হবে। তো এইভাবে একের পর এক ধাপে ধাপে কাজগুলো গুছিয়ে করলে সকাল থেকে কিন্তু খুব দেরি হয় না ঘরের কাজকর্ম সারতে। আর আমার ধূপদানিটা একটুখানি খারাপ হয়ে গেছে, প্রদীপ আর ধূপদানি আমার আনতে হবে। প্রদীপ থেকে তো সমানে তেল চুইয়ে পড়ছে, জানি না কেন। তো প্রদীপটাকে একটু চেঞ্জ করব। আর ধূপদানি থেকে না ধূপকাঠিটা মানে বাইরে পড়ে, ধূপকাঠির যে গুঁড়োগুলো আর জমে যায়, দেখুন না কত গুঁড়ো জমে গেছে। আর এখানে জামা কাপড় ভিজিয়েছি, তো সেই জন্য এখানেই ঝাড়ু দিয়ে এখন আপাতত ফেলে দিতে হবে, কারণ ভিজে গেছে, নিচের থেকে তো কুড়াগুলো তোলা যাবে না, নোংরাগুলো। তো পরে জামা কাপড় ধুয়ে তো এই জায়গাটা ধোয়াবই, তো একবারে ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে দেবো, সব চলে যাবে। আর এদিকে এবার ঝাড়ু দেওয়া হয়ে গেল, পাপোশগুলো জায়গা মতো রেখে দিই, পাপোশগুলো জায়গা মতো রেখে দিই। তারপরে একটা বাসন আছে, তো বাসন কটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিই আর গ্যাসটা মুছি। গ্যাসটা মোছা হয়ে গেল সকাল সকাল। রাতে পরিষ্কার করে রাখলেও সকালে একটু মুছে নিলে ভালো লাগে। কয়েকটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নিই, বেসিনটা একটু মাজবো। ফ্যানটা পরিষ্কার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, কয়েকদিন ওই দরজা জানলা বন্ধ করে রান্না করতে হয়েছে, আর পুরো রান্নার পুরো তেল ঝাল সব গিয়ে ফ্যানে বসেছে। ওই ছিল যখন, তখন তো দরজা জানলা খোলা যায়নি সেই সময়কার। তো বাসনগুলো ধুয়ে নিই, বেসিনটা পরিষ্কার করে নিই, তারপর চা খাবো একটু, আজকে লাল চা। হলো সব বাসন ধোয়া, এমনি রেখেছি, বাসনগুলোকে গুছিয়ে নেব। বেসিনও পরিষ্কার হয়ে গেল, এইবার লাল চা বসাবো, একটু বসিয়ে বাসনগুলোকে গুছিয়ে নেব। চা একদম রেডি, অল্প করেই করেছি, তবে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে তো, এরপর মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়লে একটু রোজ লাল চা করে খেতে হবে, সকালবেলাটা বিশেষ করে। হাফ কাপ চা, চা যখন হয়েছে তাহলে তো চায়ের সাথে একটুখানি লাগবে বিস্কিট, তো বিস্কিটটা নিয়ে নিই, বিস্কিটটা নিয়ে নিই। আমার এই কৌটোর ওপরে কৌটোগুলো তোলা থাকে তো খুব অসুবিধা হয়, এই একটা গ্যাসের সেলফের ওপর থেকে সমস্ত কিছু রাখা আর কি, এই যে কফি মেকার, মিক্সি, সমস্ত কিছু।
রাখতাম। তো চলুন এক কাপ চা খেয়ে নিই, এক কাপ না অর্ধেক কাপ চা নিয়েছি। তো চা খেয়ে জামা কাপড় কাচতে চলে যাব, নাহলে শীতের দিন জামা কাপড় শুকোবে না। ভারী জামা কাপড় তো কিছু ভিজাইনি আজকে, হালকা জামা কাপড় আছে। ওই যে মিস্ত্রিরা কাজ করার সময় ছাদের ওপরে তারটা খুলে দিয়েছিল, তা সেই তার লাগানো হলো, মানে ওনারা লাগিয়ে দিবে বলেছিলেন। মানে বাঁশ যে আমরা বালুর বস্তার মধ্যে বাঁশ দিয়ে যে অ্যারেঞ্জমেন্ট করে যে করেছিলাম ব্যাপারটা, সেটা মানে পুরোই ওরা ফেলে দিয়েছিল, সেই বস্তা বালু সমস্ত কিছু। তো তার টানানোর কোনো রকম ব্যবস্থাই ছিল না। তো যাই হোক, ওদের দিয়ে আর হলো না বলতে বলতে, তারপর সেই আমরাই লাগালাম। এই কালকে তারটা টানানো হলো, বিকি কালকে গেছে। আর আজকে ওই জন্য কিছু জামা কাপড় ধুয়েছি, কারণ এই কয়দিন জামা কাপড় বাড়ি গিয়েছিলাম, ওখানে ভারী ভারী জামা কাপড় ধুয়ে এনেছি মেশিনে, ওয়াশিং মেশিনে। আর হালকা হালকা জামা কাপড় যেগুলো, সেগুলো হচ্ছে কোনো রকমে ধুয়ে রুমে রেখে দিতাম, জল ঝরে যেত, তারপরে সেই রাত্রেবেলা মেলে দিতাম। 3 দিন 4 দিনে পর্যন্ত জামা কাপড় শুকিয়েছে, মানে খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে দেখি ছাদে, আমি তো এখনও যাইনি, একবারে জামা কাপড় ধুয়েই যাব। ছাদের ব্যাপারটা গিয়ে তাহলেই বুঝতে পারবো। আর তাহলে পরে চাটা খেয়ে নিই, চাটা খাওয়া হয়ে গেলে তারপর জামা কাপড়টা তাড়াতাড়ি ধুয়ে দিতে হবে, শীতের বেলা রোদ চলে গেলে আর জামা কাপড় শুকাবে না। কম্পোটের জল থেকে জামা কাপড় তুলে এবার যাবো ছাদে। সব জামা কাপড় হয়ে গেল ধোয়া, এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলো যাই এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে। চলে এসেছি ছাদে, এবার ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই। কি ভালো লাগে না দেখুন, চারপাশটা ছাদ থেকে ঝটপট জামা কাপড় মেলে, নিচে অনেক কাজ আছে, তাই আর দেরি করবো না। দেখুন রোদটা কিন্তু আস্তে আস্তে মানে কমে যাচ্ছে, আজকে একটুখানি রোদটা কমই আছে, রোদের তাপ। তো ঝটপট চলুন তাহলে ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। হলো জামা কাপড় মেলা। কি অবস্থা আপলোডটার, না পরিষ্কার না করা অবধি কেমন যেন লাগে দেখতে। আর এই তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি অনেক দিন আসিনি, কারণ কাজ হচ্ছিল না। এরপর বেলকনি, এই দেখুন আমার বাড়ির পাশে মাঠ। দেখি ঘরগুলো, এখান থেকে মাঠ দেখা যাবে, রাস্তা দেখা যাবে। সেলফটা খুব ছোট, এইটুকু সেলফে না গ্যাস রাখার পর আর কিছু রাখার থাকে না। দরজাগুলো লাগানো, এখনো অনেক কাজ বাকি। যাই নিচে, যাই নিচে অনেক কাজ আছে।
ওপরটা যতদিন পরিষ্কার না হবে নিচটা পরিষ্কার করে লাভ নেই। হয়ে গেল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এটুকু জায়গা পুরো ধুয়ে দিলাম। ধুলো পড়ে আছে আর রাস্তার সামনে না, কিন্তু কিছু করার নেই, কাজ কমপ্লিট হোক তারপর। এবার একটুখানি আমি ব্রেকফাস্ট, তো আজকে ব্রেকফাস্টে বানালাম হচ্ছে একটুখানি শ্যামাই বা সিমুই অনেকেই বলে থাকেন। ঝটপট এটা এবার খেয়ে নেব, খেয়ে কিন্তু ডাইরেক্ট চলে যাব দুপুরে রান্না বান্নায়। আজকে স্পেশাল একটা মেনু রান্না করব, তাই হালকা করে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে সমস্ত রকম গুঁড়ো মশলা দই দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার রান্না করব। এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। তো মাটনটাকে রেখে দেব ঘন্টা খানিকের মতন ম্যারিনেট করে, ততক্ষণে বাকি উপকরণগুলো সব রেডি করে নিই। আলু কেটে নিয়েছি আর বাদ বাকি সব পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করে নিলাম। এবার ডাইরেক্ট রান্নাটাই দেখাচ্ছি। কষানোর জন্য প্রথমে একটু কষিয়ে নিয়ে আবার বারবার করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি, বেশি করে কষাবো। তারপর আলু আর ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দুটো সিটি মেরে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে প্রেশার কুকারে পাতলা মাটনের ঝোল। পুরো রেসিপিটার এখানে শেয়ার করলাম না, যেহেতু আমি কম বেশি আমার কুকিং চ্যানেলে সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগসে আমি শেয়ার করি, তাই এখানে আর পুরোটা শেয়ার করলাম না। তো আজকে রান্না হচ্ছে এই দুপুরের মেনু, গরম গরম ভাত আর গরম গরম আলু দিয়ে প্রেশার কুকারে মাটনের ঝোল। রাতের বেলা যাব একটা জায়গায়। তো চলে এসেছি রাতের বেলাতে, আপনাদেরকে বলেছিলাম যাব একখানে, সেটা হচ্ছে রেস্টুরেন্টে, দেখে বুঝতেই পারছেন। প্রায় আমরা কোনো না কোনো রেস্টুরেন্টে যাই, আপনারা হয়তো ভিডিওতে ব্লগে দেখেই থাকেন, কারণ আমাদের একটু মন ভালো রাখার জন্য আমরা দুজন মিলে চলে যাই একটু খাওয়া দাওয়া, সাথে কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটাতে। কখন অর্ডার দিয়েছে বসে আছি আমরা, কখন খাবার আসবে। চলে এসছে প্রথম ডিশ আমাদের, চলে এসছে। শুরু করি এবার খাওয়া, থাকতে পারছি না, তো খিদে পেয়ে গেছে। দেখাচ্ছি কি এসছে। শুরু করে দিই খাওয়া। টমেটো দিয়ে দাও। কেমন লাগলো? আমারও ভালোই লেগেছে। খুব ভালো খেতে এটা। আর ওটা খেতে খেতে চলে এসছে হারু আমাদের খাবার, ভীষণ টেস্টি। এটা এখনো করতে পারিনি, বাকিগুলো দেখাচ্ছি। দারুণ। এটা চাউমিন, এটা চিলি ফিশ গ্রেভি। পুরো ফাঁকা হয়ে গেছে, এখন আমাদের তাড়াতাড়ি খেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে।
তবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু হয়েছে, এটা তো চলতেই থাকবে। অনেক রাত হয়ে গেছে, রেস্টুরেন্ট প্রায় ফাঁকা। তো তাড়াতাড়ি এবার খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দেব। রেস্টুরেন্ট থেকে জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে সবাইকে অনুরোধ করব, যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে, আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সকলের কাছে আরও একবার ছোট্ট একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি আজকে এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট।